আল্লাহর কোরআন যখন বিজয় হবে তখন কোন মানুষের অন্তরে ভয় থাকবে না। মেয়েটা বলতে পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। তুমি জানো না রে পথিক, ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ নির্ভয়ে হেঁটে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলো আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এখানে কোরআনের তেলাওয়াত মানে কি? কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়া না। কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়া না। কোরআন পড়লে যদি ঈমান বেশি হতো তাহলে গিরিশচন্দ্র সেন রাম রাম করে মরতো না। সর্বপ্রথম যিনি কোরআনের বাংলা অনুবাদ করছে তার নাম হলো গিরিশচন্দ্র সেন, কিন্তু মরার সময় রাম 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 করে মারা গেছে। তার মানে কি? কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ করছে, কিন্তু তারপরে বেঈমান হয়ে মারা গেছে। এখানে তুলিয়ার শব্দ অর্থ হলো কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করে কোরআন অনুযায়ী যারা চলবে তাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। তারা বিশ্বাস করবে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসার জায়গাকে। আরো জোরে বলেন। ওমর ফারুক বলতেছে, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার হাঁটন থেকে আমি মনে মনে চিন্তা করলাম তোমার ভিতরে একটু কষ্ট আছে, কারণ তুমি একা একা চলতেছো এটা ঠিক, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো তোমার চলার গতি হলো ধীর গতি। এত ধীরে ধীরে দুই পাহাড়ের মাঝখানে তুমি কেন হাঁটতেছো? মেয়েটা বলে, পথিক আমি একজন দুঃখী নারী, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, পথিক আমি হলাম একজন দুঃখী নারী। জোরে কান, কি নারী? আজকে কয় দিন হলে? 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি যদি ওমরকে কাছে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক মুচকি হাসি দিয়ে বললেন, মা তুমি কি পাগলি হয়ে গেছো নাকি? তুমি কি পাগলি হয়েছো? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না গিয়ে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে খুঁজলেই তুমি ওমরকে পাবা? মেয়েটা বলে, পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন এমপি খোঁজা লাগবে। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে বলবে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কইয়া ভোটটা নিবি। ভোট পাওয়ার পরে নেতা আর থাকবে না, আপনাদের আদম দিঘি চলে যাবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা দর্শন দিবার আসবে, কিন্তু চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাই রে, চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন যখন চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই আপনাদের কাছে আসবে। মেয়েটা বলে, পথিক আমি 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। আমার বিশ্বাস কয়দিন হলে খুঁজতেছি? 6 দিন হলে খুঁজতেছি, আমার বিশ্বাস। আর 1-8 দিনের ভিতরেই ওমরকে আমি পেয়ে যাব। যদি আর 1 দিনের মধ্যে ওমরকে না পাই তা আমি আসল জায়গায় নালিশ দিব। কথাটা আপনারা খেয়াল করেননি? মেয়েটা বলতেছে আমার বিশ্বাস, আর 1-8 দিনের মধ্যেই ওমরকে আমি পাইয়া যাব। যদি না পাই তাহলে আমি আসল জায়গার বিচার দেব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে গান।
যখন আমরা কেউ হাসিনার কিছুই করবার পারতেছি না, তখন কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গাত বিচার দিছি। জোরে কর কথা ঠিক কিনা? সবচাইতে বেশি আমি কাঁদতেছি সেই দিন, যেদিন আল্লামা সাইদ হুজুরকে জেলখানা থেকে বের করে হাসি মুখের মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। ওই দিন আর আমি সারা রাত ঘুমাতে পারিনি। সব সময় কান্দে কান্দে বলছি, আল্লাহ আমাদের করার কিছু নেই, এই কোরআনের পাখিটাকে অন্যায়ভাবে যে হত্যা করলো, আল্লাহ তুমি তার কিছু করো। আল্লাহ শুধু আমি কান্দি নাই, আমার মতো লক্ষ লক্ষ মানুষ আসল জায়গায় বিচার দিছে। সেই বিচার দেওয়ার কারণেই আজকে হাসিনার এইরকম একটা করুণ অবস্থা হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কথা বলেন। আসল জায়গা। আপনারা মানুষকে এমন কোনো কষ্ট দেন না যে মানুষ চেয়ারম্যান মেম্বার বাদ দিয়ে আসল জায়গার বিচার দেয়। আসল জায়গা বোঝেন তো? হুমকি দিচ্ছে আমার 5 ফিট এলাকায়, আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস? খালি বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ কর্ম রে, তুই আমাকে চিনিস না। এই মুহূর্তে আমি বগুড়া যাচ্ছি তো কিছু বললাম না, খালি ঘুরে আসাই তো সাইজ করব। গরিব লোকটা আল্লাহকে বলে, আল্লাহ আমি কিছুই করিনি, আল্লাহ আমার বিচার কেউ নেবে না, আল্লাহ এই ঘুরে আসে আমাকে সাইজ করবি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো, কারণ গরিবের কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। এমনভাবে আল্লাহ বিচার দিয়েছে, ওই কাহালু 4 মাথা পার হওয়ার পারেনি। যাই বলছে ঘুরে আসে সাইজ করবো, ওই কাহালু 4 মাথা মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায় যাচ্ছে, উত্তর দিক থেকে একটা ভটভটি ব্রেক দুর্বল, ওই কেবল পার করতেছে, ভুটভুটি মারিয়ে দিচ্ছে। এমনভাবে মারিছে ভাই, আর মোটর সাইকেলের কিছুই হয়নি, কিন্তু আর হাত পাও ভেঙে গেছে। মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে। যেই ব্যাটারে কইছে ঘুরে আসাই তো সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুর লিয়া দেখবার গেছে। যাকে বলছে ঘুরে আসাই সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুর লিয়া দেখবার যায়, দেখে হাত পাও সব রোবটের মতন, মানে সব ব্যান্ডেজ করে থুয়া দিছে। ওই এখন আঙ্গুর লিয়ে দিয়ে বলতেছে, ভাই হা কর রে, হা কর, খা আঙ্গুর খা। তো মানে খাবি না, আঙ্গুল লিয়া বুড়ে লোক যার বগল খাবো না শালা, ঘুরে যায় হ্যাঁ সাইজ করবো। সাইজ করার মালিককে আরে আল্লাহ, এতগুলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ। এমন একজন ভালো মানুষ মীর কাসেম আলী, নাম শুনেছেন? মীর কাসেম আলী শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। দেখেন মানুষ কত ভালো, রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে রাত 9:30। মীর কাসেম আলী মুসকে হাসিতে বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা দেরি। উকিল বলে, হুজুর আজকে রাতি এদের 9:30 বাজে, আজকে রাত 12টায় আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী বলে, উকিল তাহলে 2.5 ঘন্টা খামাখা বসে থাকে কি হবে? আমি ঘুম পাড়ি, আমি ঘুমায় যাই, 2 ঘন্টা পরে তুমি আমাকে ডাক দিও। যদি চেতন না পাই তাহলে আমাকে ডাক দিও। আপনারা বলেন তো, যার 2.5 ঘন্টা পরে ফাঁসি হবি তা ঘুম ধরবে? আর যদি চেতন না পাই তার মানে? উকিল মনে মনে কয় ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে চলে গেছে। উকিল যখন চলে গেছে, বুঝলেন, যখন 11:30 বাজে তখন উকিল মনে করতেছে দেখি যাই তো। উকিল কন্ডেম সেলের মধ্যে ঢুকে দেখে নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কই কে? আর 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটাই হয়ে ঘুম পাড়ে, এই মানুষ নাকি? পায়ের আঙ্গুল ঝাঁকা দিছে। সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন করে বলে, উকিল ভাই রাত্রি 12টা বাজে গেছে। উকিল বলতেছে, না স্যার এখনো 8 ঘন্টা দেরি আছে। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। সূরা মুলক আর সূরা মুজাম্মিল 2টা সূরা তেলাওয়াত করার পরে কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল সেটা গায়ে দিয়া শিরোনে দিয়া মাথা হাসড়ায় বলতেছে, উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে।
উকিল কান্দে আর বলে, স্যার 12টার সময় আপনার ফাঁসি হবে, 12টার সময় আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? আপনি এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল আঁচড়ায়া আমাকে বলতেছেন কেমন লাগতেছে? আপনার কি একটা বারো ফাঁসির কথা মনে হয় না? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, উকিল রে, 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে ঠিকানা দেখাইছে। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাই দিছে, কাসিম আলী অন্যায়ভাবে তোকে ফাঁসি দিবে, তোর মৃত্যু হবে না, তোর মৃত্যু হবে না। আমি আল্লাহ 8টা জান্নাত দিয়া তোকে বরণ করে নিব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আল্লাহ রাস্তায় যারা চেষ্টা করে, আল্লাহ রাস্তায় যারা সাধনা করে, তারা মৃত্যুকে পরোয়া করে না। ফিলিস্তিনের মুসলমান মৃত্যুকে পরোয়া করে না, কারণ মুসলমান বিশ্বাস করে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, এটা দুনিয়া থেকে যদি যাওয়া লাগে, তাহলে আবু সাইদের মতন যাওয়া ভালো না এমনি সাধারণ এক্সিডেন্ট হয়ে মরা ভালো? এটা হুন্ডার যে সব কয়টা মরল, খালি এই 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 করা। আমি এই রাস্তাতে বহু যাইতো নগাত, এরকে মোটরসাইকেল চলান দেখলো, ওরে বাবারে, মানে পাশার মধ্যে গুঁড়া কিরমি ঢুকছে। গুঁড়া কিরমি ঢুকলে যেরকম এই 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 এই। আহা, চিন্তা করে দেখেন যুবক, তোমার যৌবনটাকে তুমি নষ্ট করো না। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন বিজয়ের আন্দোলনে কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে কাজ করে, ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। যুবক, এখন থেকেই তৈরি হয়ে নাও। আর কোনো মানুষের আইন না, আগামীতে চলবে আল্লাহর কোরআনের আইন। জোরে বলেন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ, আমরা এখন থেকে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। মেয়েটা বলতে যে পথিক 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক গোটা দেহ থরথর করে কাঁপতেছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলে, মা, তুমি 6টা দিন হলে যে উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। তুমি যে উমরকে 6টা দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। মেয়েটার সঙ্গে সঙ্গে বলে, আমির আল মুমিনিন, আপনি যদি সেই উমর হন, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? বাংলাদেশের মতন কত দেশ মনে রাখা লাগবে ভাইজান। 96টা দেশের রাজা, 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? চামচা। এখন যখন নেতারা ঘোরে, নেতারা কি একলা ঘোরে? কথা কন না কেন? একলা ঘোরে? চেয়ারম্যান চৌকিদার লিয়া ঘোরে, উপজেলা চেয়ারম্যান পুলিশ লিয়া ঘোরে, আর এমপি পুলিশের গাড়ি লিয়া ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, চামচা পালার টাকা পাবো কোথায়? চামচা পালবার গেলে টাকা লাগবে না? আপনার বলেন তো, চামচা পালবার গেলে টাকা লাগে কি লাগে না? ভিজিএফ কার্ড লেখা আছে 10 কেজি। এখন চেয়ারম্যান সাহেব বলেছে, বালতিতে একটা দাগ দিছে, এই দাগ চৌকিদারকে বলেছে দাগ পর্যন্ত চাউল হলেই দিয়ে দেবে। যত লোক আসতেছে এ দাগ পর্যন্ত চাউল দিয়ে দেয়। তো একজন চিন্তা করে, ক্যারি লেখা আছে 10 কেজি, বালতির দাগ অনুযায়ী যে দিল, মাপা দরকার।
ওই আবার এই চাউল মাপা থেকে 8 সের, 10 কেজি জায়গাত কতটুকু? 8 সের। তুই মনে মনে চিন্তা করতেছে 10 কেজির শৈলিয়া 8 সের চাউল দিচ্ছে, একটু লোকমা দেওয়া দরকার। তুই আস্তে করে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব এই দেখেন কাঠের মধ্যে রাখা 10 কেজি, মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে, এই চকিদার এই নাম কাটাতে, এর নাম কাটাতে। তখন জোর হাত করে বলতেছে, স্যার স্যার যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তাও তো পাচ্ছি। চেয়ারম্যান তখন বলতেছে, পাগলা তোর থেকে 2 কেজি না মারলে আমি চামচা পালবো কি দিয়ে? ওমর ফারুক বললেন, মা আমার কোনো চামচা নাই, কারণ চামচা পালার সম্পদ আমার নাই। চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকা কি ওমরের আছে? যখন আছে। একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরছে, মা এই আগামী ঈদে আমার একটু নতুন কাপড় দরকার। এই ঈদুল ফিতরের সময় আপনার নতুন কাপড় বাচ্চা কাচ্চা দিলেন না? তা আব্দুল্লাহ বলতেছে, বাবাকে বলেনি, মা বলছে যে আমাকে একটা নতুন কাপড় দেওয়া লাগবে। তোমার ফারুকের বিবি বলতেছে, দেখো সামনে ঈদ আসতেছে, ছেলেটাকে একটা নতুন কাপড় না দিলে হয় না, না দিলে হয় না। তখন উমর ফারুক বলতেছেন, কেন পুরাতন কাপড় কি ছিঁড়ে গেছে? ঠিক মতো পরিষ্কার করে দাও, ওরাই নতুন হয়ে যাবে। দেখেন আমি আপনি বুঝি, কিন্তু বাচ্চা কি বুঝবে? তখন উমর ফারুক আব্দুল্লাহ ইবনে উমরের হাতে একটা চিঠি লিখলেন ওবায়দুল্লাহর কাছে। ওবায়দুল্লাহ তখন গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। তার কাছে একটা চিঠি লিখলেন, ভাই আমি তো আর 10 দিন পরে আমি ভাতা পাবো। যে ভাতা আমাকে দেওয়া হয় সেটা পাইতে মাত্র কয়দিন? 10 দিন পরেই তো ভাতাটা পাবো। সেই ভাতা থেকে একটা দেরহাম আমার এই আব্দুল্লাহর হাতে তুমি দিয়ে দিও, তাকে একটা নতুন কাপড় কিনে দিবার চাই। তো ওবায়দুল্লাহ এটা দেখার পরে বলতেছে, আব্দুল্লাহ তোমাকে আমার 1 দেরহাম দিতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার বাবা বেতন পাওয়া পর্যন্ত বাঁচবে কিনা তার গ্যারান্টি দেওয়া লাগবে। আমি 1 সপ্তাহ পর যে বেতন পাবি, ওই বেতন পাওয়া পর্যন্ত বাঁচবে কিনা তার গ্যারান্টি যদি দেয়, তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নাই। ওমর ফারুকের কাছে খবর দেওয়া হলো। ওমর ফারুক বললেন, না 1 সপ্তাহ কেন, 1 দিন বাঁচার গ্যারান্টি কোনো মানুষ দিবার পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কেমন তাকওয়া! আল্লাহর কোরআন যখন চলবে, নেতারা কেমন হবে দেখেন। জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। জুমার দিনে খুতবা দিচ্ছেন, চামচা পালবেন কি দিয়ে? মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুকের চোখটা পানি পড়তেছে আর মুখ দিয়ে মুচকি মুচকি হাসি আসতেছে। চোখের পানি পড়ার কারণ হলো, যতদিন পর্যন্ত নেতাকে লোকমা দেওয়ার মুসল্লি থাকবে, নেতাকে লোকমা দেওয়ার মতন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত নেতা স্বৈরাচারী হবার পারবে। কতক্ষণ পারবে? মসজিদের ইমামে পিছনে লোকমা আছে বলে কিন্তু ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবার পারতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা নতুন কাপড়, খাটো হলেও তো তোমরা নতুন কাপড় পরেছ। তোমাদের পাঞ্জাবি খাটো, আমার বাবার জুব্বা লম্বা। কিন্তু তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা জানো না, যেদিন থেকে আমার বাবা খলিফার দায়িত্ব পাইছে, রাজত্ব না খলিফা, যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব পাইছে,
সেদিন থেকে আমার বাবা কোনোদিন ঘুমায় না। একদিন গভীর রাত্রে আমি আব্দুল্লাহ চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা আপনি অযথা দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলল, আব্দুল্লাহ যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট চোরের মতন ঘুরে ঘুরে দেখে। কেউ যেন বুঝবার না পারে, চোরের মতন ঘুরে ঘুরে দেখে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মেয়েটা মনে হয় মদিনার কোনো মেয়ে না। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আর তুমি বলতেছে গোস্ত সিদ্ধ হলে খাবার দিবা, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকালবেলা ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে আমার এতিমদের নিয়ে যাওয়ার পারি নাই। আগামীকাল নিয়ে যাব এই বিশ্বাস করে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, আমি তখন মা কি করব? পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সন্তানরা শুনতে শুনতে সান্ত্বনায় যদি ঘুমায় যায়, কিন্তু তাদের পেটে এত খিদা, আমার 2টা বাচ্চা ঘুমায় না, বারবার খাবার জন্য কান্দে। প্রতিক্রিয়া আমার মনে হয় আমার 2টা সন্তান আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি আসল জায়গায় দেন বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরো, তোমার 2টা সন্তানকে কোলের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো মা। ওমর ফারুক এক দৌড় দিলেন, অর্ধ পৃথিবীর খলিফা, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে এক দৌড় দিলেন। বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম রে আটার বস্তা আমার মাথায় উঠায় দে, আসলাম রে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন কোথায় নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন, আমি বস্তা পৌঁছে দিব। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবার পারে না, যদি আমার মাথায় খাবার বস্তা উঠায় দে। আসলাম যখন ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে অর্ধ পৃথিবীর খলিফা বস্তা মাথায় নিয়ে জোরে জোরে দৌড়াই, জোরে জোরে দৌড়াই। আসলাম বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড় মারলে পরে আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে আল্লাহ পুড়িয়ে ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ক্ষুধার্ত 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসাইয়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা 2টা খায় আর ওমরের দিকে তাকায় দেখে গাল বয়ে বয়ে পানি পড়তেছে। ওই বাচ্চা 2টা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি, কে গো? আমাদের বাবা নাই, আমরা এতিম, আমরা কোনোদিন বাবার দরদ বুঝি নাই। আজকে তুমি নিজের হাতে আমাদের রুটি হালুয়া খাও, আবার তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, তুমি কে গো? তোমার পরিচয় কি? ওমর ফারুক 2 হাত তুলে বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয়
আজকে নিজের চোখে দেখলাম উমরকে যদি মদিনার খলিফা না বানায়া আল্লাহ তোমার মতন ভালো মানুষকে যদি মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহু আকবার। কি ভাই? আচ্ছা ঠিক আছে, এখানে কি দেখতে? আচ্ছা ঠিক আছে। আপনাদের এখানে আসরের নামাজ কটা হয়? 5টা। এখনই সময় হয়ে গেছে। এখানে বলছে অনেক মহিলা আছে, আমার মা বোনদের জন্য তো ওয়াজ আছেই। ওই যে মেয়ের ওয়াজ করতেছি ওখানে আমি বলছি পর্দার মধ্যে মেয়েদের থাকা লাগবে। জোরে কারণ ঠিক কিরে? হ্যাঁ, পুরুষের চাইতে মহিলা বেশি, আলহামদুলিল্লাহ। তা আপনাদের কাছে এই যে হাফেজি মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নয়ন কল্পী মাহফিল, এ বাবা এ মুরব্বী দে, এখন উঠলেন কেন বাবা? কত সময় উঠলেই পাপ হবে, সেটা হলো এই সময়। আপনাদের কাছে মাদ্রাসার বাচ্চারা, মাদ্রাসার পক্ষ থেকে একটু ব্যাগ যাবে, একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আপনারা আল্লাহর হস্তে এই হাফেজি মাদ্রাসাকে মহব্বত করে যিনি যা পারেন দান করবেন, দান করবেন। আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করতে পারবেন না? আপনাদের কাছে যদি ব্যাগ যায় আপনারা দান করবেন? কারা কারা করবেন না? কারা কারা 1 টাকাও দান করবেন না? হাত তোলেন তো দেখি। এই তো হাত তুলছে, কি বুঝা পাচ্ছে তাই? আচ্ছা, কারা কারা দান করবেন? অল্প হোক বেশি হোক দান করবেন, কারা কারা একটা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তার মানে একজনও বাকি নাই। ব্যাগলে নামো, টাকার বস্তা হয়ে যাবে। এই হাফেজি মাদ্রাসায় ছাত্র আছে কয়জন? এখানে হুজুর নাই? এই মাদ্রাসায় ছাত্র কয়জন আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মাদ্রাসায় আল্লাহর হস্তে আল্লাহকে মহব্বত করে 30টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। এই মাদ্রাসায় 30টা কোরআন শরীফ, ধরে এখন কয়টা? কথা কন টাকা, এত হাজার হাজার মানুষ, মহিলার আরো বেশি। 30টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দানের সব পাবেন। আর আপনি যে টাকা দিবেন, এই টাকা দেওয়ার কারণে আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। এরকম কোনো বাপহারা মাহারা সন্তান আছে যে হুজুর আমি নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ, মানে 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ দান করা। একটু উঠে আসেন বাবা, কে 500 টাকা দিবেন? যে লোকটা আগে দিবেন ওর দেখা দেখি যত লোক দিবে প্রত্যেকটা লোকের একটা সোয়াবের অংশ পাবে। আসেন, বসে থাকলে হবে না, এখানে উঠে আসা লাগবে। কষ্ট করে একটু আসেন। এ বাস আবার এমন হয়, আচ্ছা কি করবেন, আসেন কষ্ট করে। মাশাআল্লাহ, 30টা চাইছি আমি, মাত্র 30টা কোরআন শরীফ। কি নাম তোমার বাবা? এই নাম কি? আব্দুর রশিদ। আমার বড় ভাইয়ের নাম আব্দুর রশিদ, আমি হলাম বজলুর রশিদ। সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কোরআন দানের সওয়াব তার আমল নামায় দিয়ে দিও। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, মাত্র 30টা কোরআন শরীফ চাইছি এতগুলো মানুষের মধ্যে। আরে মাদ্রাসার ছাত্র ছিল, মারা গেছে। ছেলের কথা মনে করে লুৎফর রহমান 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার খালি বিশ্বাস করবেন। দুটা দিল, এই মাশাআল্লাহ। রেজাউল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ইসমাইল হোসেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জি, কুড়াহাট থেকে আব্দুর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম তালুলা থেকে এসে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আপনারা খালি খেয়াল করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দিতে পারবেন না, আপনি 500 দেওয়া মানেই একটা কোরআন দানের সব পাবেন। রবিউল ইসলাম 500 টাকা, রবিউল ইসলাম 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। অর্জুন গাড়ি থেকে আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জাহিদুল ইসলাম সিংড়া 500 টাকা, জাহিদুল ইসলাম সিংড়া
এটা নগদ না বাকি? বাকি বাকিগুলো আমি চাচ্ছি না তো, বাকিগুলো ছুঁয়ে দাও। কালকে দিবি ইনশাল্লাহ। নগদ চাচ্ছি, নগদ। জালালউদ্দিন মেরাই জালালউদ্দিন মেরাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। বাপজানের নাম কি? ও বাপজানের নাম কি? শহীদুল ইসলাম। 2টা কোরআন শরীফ, একটা 500 ফেরত দেবেন। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। হযরত আলী ভাটাহার বাবা মায়ের জন্য দোয়া চাইছে। হযরত আলী ভাটাহার বাবা আমার জন্য দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। রশিদা আমসট্ট মহিলা, একজন মা রশিদা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মহসিন বিন সারা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। এই টাকাগুলো একটু নেন তো ভাই, আপনি একটু কাগজ না লিখে টাকাটা নেন। হ্যাঁ, দিলারা বেগম, এই যে মায়েদের মধ্যে থেকে দান শুরু হয়েছে, মাশাআল্লাহ। দিলারা বেগম মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ মা দিলারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। দুলাল হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ফজলে রাব্বি তাওরা থেকে এসে আল্লাহ কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। টাকা 500 থাকলে কৃপণতা করেন না ভাইজান। কেউ যদি মনে করে হুজুর আমি 10 কোরআন শরীফ দিব, 5000 টাকা দেন। কেউ যদি মনে করে 2টা দিব, বাপ মা দাদা আত্মীয় স্বজন সকলের জন্য একটা করে কোরআন শরীফ দান করো, মাশাআল্লাহ। তৈবুর রহমান ভার্সন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তোফাজ্জল ভাই সিংড়া 500 টাকা। সিংড়া থেকে তোফাজ্জল ভাই, এই গ্রামের বাড়ি, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কবুল করো, কবুল করো। ভিতরে ব্যাগ নাম ছিল না? ব্যাগ দেয়নি এখনো? ও ব্যাগ হয়ে গেছে। ইসমাইল হোসেন কুরাহার, কুরাহার থেকে ইসমাইল হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন, একটা করে কোরআন শরীফ দেন। 1 মণ ধান দেন, ধান লাগাছেন। যদি পারেন হুজুর আমি কোরআন শরীফ